ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। চিত্রে ও বৃত্তের কেন্দ্র এ বি এবং ডিসিকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। যদি পিসিবি ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি হয় তাহলে পিএডি এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তাহলে পিসিবি, তো পিসিবির জন্য আমাদের বিসিটাকে যোগ করতে হবে। ঠিক আছে, বিসি যোগ করে দিলাম। তাহলে আমরা পেলাম এটা পিসিবি, মানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। পিসিবি হচ্ছে 110 ডিগ্রি। তো আমাদেরকে এই পিএডি বা বিএডি এই অ্যাঙ্গেলটার মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এই এ বি সি ডি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ, একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সাথে সমান হয়। এখানে বহিস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল পিসিবি। ঠিক আছে, পিসিবি ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি যেটা দিয়েছে সেটা হচ্ছে বহিস্থ কোণ, এই চতুর্ভুজের বহিস্থ কোণ। ঠিক আছে, এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ কোনটা না এই পিএডি, যেটা বলা হচ্ছে পিএডি বা বিএডি, এটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। ঠিক আছে, তো আমি কি বললাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সাথে সমান হয়, মানের সাথে সমান হয়। তাহলে বিপরীত অন্তস্থ কোণের মানও হবে বিএডি। ঠিক আছে, তাহলে বিপরীত অন্তস্থ কোণ মানে বিএডি বা পিএডি এর মানও হবে 110 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের অপশন এ ইজ দি রাইট আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।